গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। গরমে গীতাদি তোমাদের জন্য নিয়ে চলে এলো বেল আর টক দইয়ের শরবত। ভীষণ শরীর ঠান্ডা করে, আর বেল তো জানো ভীষণ উপকারী। চিনি ছাড়া বেল দিয়ে টক দই দিয়ে শরবত তোমাদের জন্য। তোমরা একটু খাও, তাহলে আমিও খাবো। কেমন হয়েছে বলো? আমি জানি তোমরা বলবে ভীষণ ভালো হয়েছে। সত্যি দারুণ হয়েছে জানো, চিনি টিনি কিচ্ছু দিইনি এর মধ্যে, কারণ দেখছোই তো আমি একটু মোটা, চিনি দিলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য চিনি টিনি ছাড়া সামান্য একটু বিট নুন দিয়েছি, বেল আর টক দই। খুব সুন্দর হয়েছে। সঙ্গে দেখি যে আমার গপু আজকে কি খেয়েছে লাঞ্চে। আমার গপু আজকে কি খেয়েছে দেখো, শশা, কলা আর একটু আঙুর, এই খেয়েছে আজকে আমার গপু লাঞ্চে। বললো মা হালকা লাঞ্চ করো মা, এত গরম খেতে পাচ্ছি না। তাই এটা আমার গপু খেয়েছে, আর এটা আমার শরবত। সঙ্গে চলো গীতাদি কি রান্না করেছে তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না না করলে তো গীতাদিরও ভাল লাগে না, আর তোমাদের না দেখালেও গীতাদির ভাল লাগে না। তাহলে চলো কি রান্না হয়েছে একটু দেখে নাও আমার সাথে। প্রথমেই দেখি দিই কি রান্না হয়েছে। এখানে আছে কি বলো, ডিমের কারি, ডিম দিয়ে আলু দিয়ে একদম কাসুরি মেথি, ধনেপাতা, টনেপাতা, গরম মশলা টশলা দিয়ে একটা ডিমের কারি, ডিম দিয়ে আলু দিয়ে। এখানে হয়েছে আলু বরবটি ভাজা। আচ্ছা, আর হয়েছে কি বলো তো, এঁচোড়ের ডালনা। এঁচোড় এই গরমে ভালো লাগে না, কিন্তু তাও আমার ছেলে নিয়ে এসছে, তাই এঁচোড়টা একদম নিরামিষ ডালনা করলাম। চিংড়ি মাছ দিলে খুব ভাল লাগে, মেয়েটা খায় না তো, তাই জন্য চিংড়ি মাছটা দেয়া হয় না। আর কি হয়েছে দেখো, এই যে যেটা ছাড়া গীতাদির রান্নাঘর ইনকমপ্লিট। এই যে বড় বড় মাছ দিয়ে একদম জ্যান্ত মাছের ঝিঙে আলু আম দিয়ে সেই ঝোল। মেয়ে বললো মা ওই আম দিয়ে ঝোল করেছিলে একটু সর্ষে বাটা দিয়ে, এটা খুব ভালো হয়েছিল। এর মধ্যে জিরে ধনে বাটাও দিই, কিন্তু ওই একটু সর্ষে বাটাও দিয়ে দিই জানো তো। আলু দিই, ঝিঙে দিই আর আম দিই, খুব সুন্দর লাগে, দারুণ লাগে, খেয়ে দেখবে। আর কি হয়েছে বলো, গীতাদির ছোট্ট হাঁড়িতে গরম গরম ভাত। তাহলে আজকে আমার লাঞ্চ মেনু কিরম হলো? কার কার ভাল লাগে এরম লাঞ্চ খেতে? যার যার ভাল লাগে গীতাদির কিচেনে অলওয়েজ ওয়েলকাম, চলে আসো সবাই।